আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাঙাইঞ্জিনিয়ার পক্ষ থেকে স্বাগতম। আবারও ফিরছি আমরা আজকে নতুন একটা স্মার্ট ডেস্কটপ নিয়ে। ভিডিও দিয়ে বুঝতে পারছেন যে এটা ডেলের একটা অল ইন ওয়ান পিসি। তো আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো, ফিরছি ইন্টোর পর। ইন্টার শেষে আবার চলে এলাম। আমরা আজকে কথা বলবো ডেলের এই স্মার্ট ডেস্কটপ নিয়ে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। সো আজকে আমরা কথা বলবো ডেল OptiPlex 5400 এই অল ইন ওয়ান পিসিটা নিয়ে, যেটাতে আপনারা পাচ্ছেন 12th জেনারেশনের ডিসপ্লে দিয়ে। এটাতে দুটো HDMI পোর্ট, একটা ডিপি পোর্ট, একটা ল্যান পোর্ট, চারটা 3.2 USB, একটা 3.5mm অডিও জ্যাক এবং একটা পাওয়ার সোর্স। এটা ডেলের পিছনেটা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন। আপনারা চাইলে এটাকে ওয়ালেও ঝুলাইতে পারেন কিংবা ওয়াল মাউন্ট করতে পারেন, এক কথা যেটা বলা যায়। এটা খুবই স্মার্ট একটা লুক দিবে আপনার স্মার্ট ডেস্কের জন্য। যারা পিসি কিনতে আছেন সামনে ইভিকে সামনে রেখে, তাদের জন্য এটা অনেক বেটার একটা পারফরমেন্স হবে এবং তাদের জন্য এই ভিডিওটা। এটা খুব সহজেই স্মুথলি পিছনের ব্যাকপার্ট রিমুভ করলেই এখানে হার্ডওয়্যারের যে ভিতরে যে বিল্ট-ইন কুলিং ফ্যান আছে, এসডিডি আছে, প্লাস পাওয়ার সাপ্লাই, সেগুলো খুব সহজে এখানে চোখে পড়ে যায় প্রথমেই। আর এই সাইডে আছে যে পিসির পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার ফ্যান কুলিং ফ্যান থাকে সেটা এখানে শো করছে। তো একটু এখানে চোখে পড়ছে যে পিসির পাওয়ার সাপ্লাইটা এখানে ইনপুট আছে 220 ভোল্ট, 3.6 এম্পিয়ার এবং 60 হার্জ। এটার আউটপুট 19.5 ভোল্ট, 7.5 এম্পিয়ার এবং 160 ওয়াট। এটার 160 ওয়াটের পাওয়ার সাপ্লাই। নর্মালি আমরা পিসিতে দেখি যে বড় বড় পাওয়ার সাপ্লাইগুলো, এখানে খুব স্মুথ একটা ছোট পাওয়ার সাপ্লাই বিল্ড করা আছে, যেটা মোটামুটি পাওয়ার সাপ্লাই একদম পারফেক্ট একটা পাওয়ার ভোল্টেজ সাপ্লাই করবে। তো এইখানে আমরা দেখি যে পিসির যে কুলিং ফ্যান কিংবা ল্যাপটপের যে কুলিং ফ্যান থাকে তার চেয়েও বেটার মানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে, মানে পাওয়ার কনজাম্পশন কিংবা ওভারভোল্টের যে ইস্যুটা থাকে সেটাকে কনজার্ভ করার জন্য এখানে একটা এয়ার কুলার ইউজ করা আছে। এখানে একটা হিটসিং ইউজ করা আছে, এখানে এটা পুরোটা একটা ক্যাপ। এখানে 5টা স্ক্রু আছে, যেটা রিমুভ করলে আপনারা ভিতরের মাদারবোর্ডটা দেখতে পারবেন। তো চলুন আমরা একটু মাদারবোর্ডের ভিতরে হার্ডওয়্যারটা দেখি, এর মধ্যে কী ইনক্লুড করতে পারবো, কী ইনক্লুড করা যায়, আর এটাতে কী কী অপশন রয়েছে ডেল। তো এটা রিমুভ করার পরে আমাদের চোখে পড়ে যেটা সর্বপ্রথম যে মাদারবোর্ডের স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক। ল্যাপটপের মাদারবোর্ড হচ্ছে বেটার একটা হার্ডওয়্যার মনে হচ্ছে আমার কাছে। এখানে একটা 3.5mm কুলিং ফ্যান ইউজ করেছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর আদারওয়াইজ এখানে একটা ল্যান্ড কার্ড ইউজ করা আছে ইন্টারনাল। আপনারা চাইলে Wi-Fi 6 ইউজ করতে পারবেন এটাতে। এখানে একটা আছে M.2 স্লট এক্সটেনশন, আপনারা চাইলে M.2 NVMe এখানে লাগাইতে পারবেন। এটাতে NVMe 500 GB পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আর এটাতে আপনারা পাচ্ছেন 1 TB SSD। এখানে র্যাম স্লট আছে 2টা, আপনারা চাইলে এখানে 32 GB পর্যন্ত র্যাম লাগাইতে পারেন। এখানে 8 GB বিল্ট-ইন আছে 3200 মেগাহার্টজের। আপনারা চাইলে 3200 মেগাহার্টজের আপনারা আরেকটা র্যাম 8 GB কিংবা 16 GB এখানে এক্সটেন্ড করতে পারেন। আর এখানে যে কুলিং ফ্যানটা আছে, এখান থেকে যে হিটসিনটা আছে সেটা আমাদের ল্যাপটপের সচরাচর ল্যাপটপে যে হিটসিনটা ইউজ করে সেটাই ইউজ করেছে এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার কনভার্সন, সেখানে একটা 8 পিনের একটা পাওয়ার ইউজ করেছে, CPU পাওয়ার। তো এখানে কুলিং ফ্যানটা M3 একটা মডেলের কুলিং ফ্যান ইউজ করছে, যেটা আপনার পাওয়ার সাপ্লাই যে ওভারহিটিং কিংবা যে হিটটা হয় সেটাকে এয়ারফ্লোর মাধ্যমে বের করার জন্য। তো এই মোটামুটি একটা হার্ডওয়্যার একটা আইডিয়া। তো এখানে যেই M2 ল্যান্ড কার্ড ইউজ করেছে সেটা Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.0। আর এছাড়া এখানে একটা এক্সটেনশন স্লট দেওয়া আছে, আপনারা চাইলে এখানে আরেকটা স্লট লাগাইতে পারবেন। এখানে এসডিডি যদি আমরা দেখি, এসডিডি এখানে 5400 RPM একটা এসডিডি দেওয়া আছে। এখানে একটা SSD স্লট দেওয়া আছে, যেটাতে আমরা মোটামুটি আমাদের যে SSDগুলো NVMe ইউজ করতে পারি আমরা সেই সাথে আমরা এখানে মোটামুটি একটা ফাস্ট পারফরমেন্স পাবো। আর র্যামের ক্ষেত্রেও মোটামুটি এখানে ওই রকম একটা কনভার্সন রেখেছে, যেহেতু কাস্টমার তার চাহিদা অনুযায়ী যেন একটু এক্সটেন্ড করতে পারে। আর সবচেয়ে বড় বিষয় যে আমরা এখানে প্রসেসরটা রিপ্লেস করতে পারবো। ল্যাপটপের প্রসেসর যেহেতু বিল্ডিং থাকে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করতে পারি না। তো আমরা এখানে একটা SSD লাগাচ্ছি M.2 NVMe, যেটা HP। এটার রিডার স্পিড 1300 × 2100। আমরা এটাতে 280 GB একটা SSD লাগাচ্ছি। এখানে একটা র্যাম অ্যাড করছি আমি 8 GB ট্রান্সেন্ডের DDR4 3200 মেগাহার্টজ।
আপনারা চাইলে এটাতে মোটামুটি 16 GB র্যাম হয়ে যাচ্ছে, আপনারা চাইলে 1632 পর্যন্ত করতে পারবেন এটাতে। তো আমরা মোটামুটি 16 GB আমাদের এনাফ। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এটার হার্ডওয়্যার মাদারবোর্ড মোটামুটি ওভারঅল আমাদের সব কিছু ভালো লেগেছে, কারণ এটাতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমরা দেখি যে এটা যেহেতু Core i5 একটা প্রসেসর ইউজ করা আছে, 12th জেনারেশন Core i5, যেটার টার্বো বুস্ট 3.0 এবং টার্বো আপ টু 4.60, এটাতে 6 MB ক্যাশ এবং 12 MB থ্রেড, 18 MB ক্যাশ, 8 GB র্যাম, 1 TB SSD। আর এটার ডিসপ্লেতে বলে দিলাম 13.8 ইঞ্চি ফুল এইচডি 1920x1080। আর এর ওয়েটটা একটু মোটামুটি হচ্ছে বেশি মনে হচ্ছে, কিন্তু অল ইন ওয়ান একটা মনিটরের ক্ষেত্রে যদি হিসাব করি, মনিটর প্লাস একটা মাদারবোর্ড, পুরো একটা পাওয়ার সাপ্লাই, ফুল একটা সেট আপ যেহেতু এর মধ্যে আসছে, সেক্ষেত্রে ওয়েটটা আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে, এটা মোটামুটি একটা ওয়েট আছে বলা যায়, কমও বলা যাবে না, খারাপ বা বেশি বলা যাবে না, মোটামুটি ক্যারি করার মতো একটা ওয়েট আছে। এটার ওয়েট হচ্ছে 6.68 কেজি। তো মোটামুটি এই ছিল ওভারঅল হার্ডওয়্যার আর ওভারঅল যেই ডিটেলস প্রোডাক্টের সেটা। তো এটার ওভারঅল আমরা যারা ইউজ করব, এটা কারা ইউজ করবে, যারা একটা স্মার্ট অফিস ডেস্ক পছন্দ করেন, স্মার্ট অফিসের ডেস্ক একটা ভালো একটা ডেস্ক পছন্দ করেন, যে কেবল ঝঞ্ঝাট এগুলো থেকে একটু দূরে থাকবো, তাদের জন্য এই পিসিটা এটার 12th জেনারেশনের ভালো একটা পারফরমেন্স দিবে, এবং এটার সাথে সাথে আপনার SSD অ্যাড করে নেবেন অবশ্যই। এছাড়াও এটার সাথে থাকছে একটা পপ আপ ওয়েবক্যাম, যারা আপনারা জুম মিটিং কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা চাইলে এটাতে ভিডিও কল কিংবা জুম মিটিংয়ে অনায়াসে একটা ভালো ভিডিও পারফরমেন্স পাবেন। আর এটাতে তাছাড়া পাচ্ছেন আপনার বিল্ট ইন স্পিকার, যেটার মাধ্যমে আপনার ঘরের মধ্যে মোটামুটি একটা সাউন্ডের কাজ চলে যাবে। আপনারা ভিডিও কলিং যদি হেডফোন ছাড়া করতে পারেন সেটা সম্ভব, এটাতে বিল্ট ইন মাইক্রোফোনও আছে। তো আদারওয়াইজ মোটামুটি এদিকে কনফিগারেশন আমার কাছে সব ঠিকঠাক। স্মার্ট ডেস্ক হিসেবে এটা পারফেক্ট একটা সলিউশন নিয়ে আসছে ডেলের অল ইন ওয়ান পিসি 12 জেনারেশনের 23 ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই অল ইন ওয়ান পিসিটা। কারণ আপনারা যারা এলজিডি ইউজ করবেন তারা একটা লোয়ার পারফরমেন্স পাবেন 12 জেনারেশনের। আসলে এটাতে ডেলে একটা এসিডি অ্যাড করার দরকার ছিল, কিন্তু আসলে যেহেতু 1 লাখ টাকা বাজেটের মধ্যে মোটামুটি পিসিটা, এখানে একটু যদি এসএসডিটা মিনিমাম একটা 256 GB কিংবা 280 GB একটা এসএসডি দিত, সেক্ষেত্রে ভালো লাগতো। তো এই ওভারঅল এখানে একটা কনফিগার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে এই হচ্ছে 16 GB র্যাম, এটার পার্স আর ডুয়েল চ্যানেল, আদারওয়াইজ প্রসেসর গিগার্স কত কী আছে, প্রসেসর এল ক্যাশ, প্রসেসর আইডি, কাউন্ট কোড, ম্যাক্সিমাম কোড। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার খেয়াল থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, রমজান মোবারক।